গোপালকে স্নান করিয়ে পুজো দেওয়া শুরু করি, কারণ গোপাল সোনা তো সব থেকে ছোট সদস্য। তো সেই কারণে গোপাল সোনা স্নান করতে খুব ভালোবাসে, আর একদিন স্নান না করলে কিন্তু সেই দিনটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এই কারণে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। নাও, গোপাল সোনা স্নান হয়ে গেছে, এখন সুন্দর করে গুছিয়ে দেবো। আর গোপাল সোনাকে ব্রাশও দিয়ে স্নান করাই, প্রতি মাসে 2বার করে। এই গরমে তো এখন সুতির জামা পরাই, কারণ জরির জামাগুলোতে গোপাল সোনার খুব কষ্ট হয়। তো গোপাল সোনাকে সুতির পোশাক পরালে কিন্তু গোপাল সোনা খুব আরাম পায়। এনেছিলাম, গোপাল সোনাকে স্নান করাইনি, 1-2বার ভাবছি গোপাল সোনাকেও ভালো করে স্নান করিয়ে দিই। আমি শুধু জল দিয়েই স্নান করাই, তারপরে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিই। আমরা সবাই এসছি মিল্লি অনুষ্ঠানে, আর এখানে মিঠি খুব আনন্দ করছে। আর এখানকার আতিথেয়তা আর মানে এত ভালো যে সবাই সবার সাথে খুব আনন্দ করছে। আর কেউ কাউকে চিনি না, তবুও কিন্তু সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলছে। আর তার সাথে এখানকার পরিবেশ, ঝাড়বাতি, সুন্দরতা এত ভালো লাগছে যে আমরা প্রথম এখানে এসছি, এসে কিন্তু চারিদিকের এত ফুল দিয়ে সাজানো, আর সব অরিজিনাল ফুল। তো সেইগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আর তার সাথে কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমরাও কিন্তু খুব আনন্দ করেছি। আর এখানে তো মিঠি নাচ করতে আরম্ভ করে দিয়েছে, কারণ মিউজিক চলছে, আর মিউজিক চললে তো মিঠি নাচ করবেই। আর এখানকার ফুল দিয়ে সাজানো প্রত্যেকটা জিনিস এত সুন্দর যে আমাদের খুব ভালো লেগেছে। আর মিঠি তো এখানে সুন্দর করে নেচেই চলেছে, আর সবাই কিন্তু মিঠিকে অনেক ভালোবাসা দিয়েছে। আর তার সাথে আমাদের এখানে অনেক অনুষ্ঠান আছে, তার মধ্যে এখানে চলছে খাবার দাবারের প্রচুর আয়োজন। মিঠি তো নিজে নিজেই অর্ডার করছে জুস, আর জুস অর্ডার করে নিজেই নিচ্ছে। এই দেখো সুন্দর করে সাজানো, পাশেই ডাইনিং আর বুফেও আছে। তো প্রচুর আয়োজন হয়েছে, তো সবকটাই নিরামিষ, কারণ ওনারা পুরোপুরি ভেজিটেরিয়ান। তো 500-র বেশি পদ হয়েছে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো আজকে আমাদের অনেক ভালো লাগলো এত সুন্দর পরিবেশে এসে, এত সুন্দর মানুষজনদের সাথে থেকে। কি বাজার করেছো? এখন না দেরি আছে, দিকে তাকাও। গাড়ি চড়াচ্ছ? তোমার কটা বেবি? হ্যাঁ, 4টে বেবি। গাড়ি করে তুমি কোথায় বেড়াতে যাচ্ছ? আইসক্রিম? ঠিক আছে, সব এবার একটু গাড়ি চালিয়ে আসো, একটু গাড়ি চালিয়ে আসো। বেবিদের নিয়ে বেড়াতে যাচ্ছে মার্কেটিং করতে।
আজকে ওখানে ঘুরবে। হ্যাঁ, এটা জিমনাস্টিক করছে। খেলনাটাকে নিয়ে কি করছো? তোমার বেবি পুতুল ক্লিপ পরাচ্ছো? দেখি, দেখো পুতুলটা সারা মাথায় এখন ক্লিপ পরাচ্ছে। এইটাই তোমার এখনকার খেলা? ওদের গাড়ি চড়ানো হয়ে গেছে? কেমন দেখতে লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে। ওরে আবার কোলে কোলে বেইবেই হবে। তাই? তোমার চুলটা ঠিক করো, কি পরিস্থিতি হয়ে আছে। হ্যাঁ, গার্ডার দিয়ে তো একটুও বাঁধবে না। আর তুমি বেবির পুতুল। তো রান্নাটা হয়ে গেলে মানে বিশাল কাজ হয়ে গেল। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। সবার স্নান হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি করে এখন রান্না করে নিই, মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে, কারণ দুবেলার রান্না একবারে করে নিই, মানে আবার রাত্রে করব, এর জন্য একটু দেরি করেই রান্না বসাই, দুবেলার রান্না হয়ে যায়। আর রাত্রে একটু ভাত করতে হলে ভাত করে নিই। রান্না হয়েছে সজনে ডাঁটা, আলু আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত। আর পোস্ত তো সবারই ভালো লাগে। আর তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা আর আম দিয়ে মটর ডাল। ডালটা না এখনকার দিনে এত ভালো লাগে, আমের ডাল। সারাদিন পরে আজকে এখন ছাদে এসছি আর প্রচুর জামা কাপড় কেচেছি। আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত মানে প্রচুর জামা কাপড় কেচেছি। এই যে আমি এখন ঠাকুর ঘরে আছি, আর ঠাকুর ঘরের পাশেই তো ছাদ। এবার একটু ছাদে বেরোবো। তোমরা মনসা শীতলা মায়ের দর্শন করে নাও, ঠাকুরের দর্শন করে নাও। বাইরের প্রকৃতিটা খুব ভালো। আমাদের তো অনেক বন্ধু থাকে, কিছু ভালো বন্ধু থাকে, কিছু খারাপ বন্ধু থাকে। তো আমি তো প্রতিদিন গোপাল সোনাকে পুজো করি, ভালো বন্ধুরাই কিন্তু সাথে আছে। তো যেই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ গেছিলাম সেটা খুব আমাদের আপন বন্ধু। কেন আপন বন্ধু বলছি? কারণ তারা আমাদের সব থেকে খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। শুধু পাশে দাঁড়ায়নি, প্রচুর টাকা পয়সা ধার দিয়ে সাহায্য করেছে। তো তাদের এই অনুষ্ঠানে গিয়েছিলাম, তাদের ছেলের একটা বিয়ের অনুষ্ঠান, তো খুব ভালো লেগেছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিওটা দেব, কিন্তু দিতে পারছিলাম না। তো একটা সুন্দর আনন্দ মুহূর্ত আজকে তোমাদের দেখালাম। আর সেটা সত্যি আমার শ্বশুরবাড়ি ঠাকুর ঘরের আশীর্বাদেই হয়েছে, ঠাকুরের আশীর্বাদেই হয়েছে। না নইলে ওরকম মানুষের সাথে যে আমাদের পরিচয় হয়েছে সেটাই অনেক। তো তোমরা সবাই ভালো থাকবে, আজকে এতটাই থাকলো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে।